এই পড়িস না ঢাপাং করে সকাল সকাল মাছটা ভাজতে নিয়ে পড়ে গেল। এটা কোনো কথা হলো? মাঝে মাঝে জীবন চলাপথে এরকম ছোটখাটো দুর্ঘটনা ঘটতেই থাকে, তাই না? ঝড় বন্যার বিরুদ্ধে সবাইকে সুস্বাগতম। আজকে রান্না করতে আসলাম মাছ। এখন তো বর্ষার সিজন, সব মাছই না অনেক অনেক ডিম আছে। আজকে ডিমের একটা স্পেশাল রেসিপি হচ্ছে ঢেঁড়স ভাজি। ডিম হওয়ার কারণে মাছের আসলে টেস্ট একটু কমেই যায়। তারপরে হচ্ছে মাছের ডিমটা কিভাবে সুন্দরভাবে রান্না করে সেই ভিডিওটা আজকে শেয়ার করব। মাছের টেস্ট না থাকলে ডিমের টেস্টটা কিন্তু দারুণই হয়েছিল। আগে দেখতাম কিছু কিছু মাছ মাছ ভাজতে নিয়ে ফুটে গায়েতে ছিটে লাগে, সেগুলো তৈলাক্ত মাছ ছিল। এখন দেখি সব মাছে গায়ে ছিটে লাগে। আসলে ভয় লাগে মাছ ভাজতে নিলে। সাবধানে ভাজতে ভাজতে হঠাৎ করে গায়ে এসে ছিটে যায়। দেখেন আমি কেমন ভয়টা পেয়ে গেছিলাম। যাই হোক, মাছগুলো কড়া করে ভেজে নিচ্ছিলাম। আর কিছু রোমান্টিক কথা বলি, মানে কি বলবো, সবাই ভাবতেছে আমার আত্মীয় স্বজন, যাই হোক এখানে ফেসবুকের প্ল্যাটফর্মে বন্ধুরাও, আমি না কত আর্নিং করে ফেলেছি। আর কি যে বলবো, একটা পেমেন্টে তোলার সৌভাগ্য হয় নাই, তাই জন্য কাজের এনার্জিও কমে গেছে, ভিডিও বানাতেও আর ভালো লাগে না। তাই মাঝে মাঝে বানাচ্ছি, দিচ্ছি, এই তো চলতেছে। তো কবে পাবো না পাবো জানি না। কেউ ভেবো না আমি পেমেন্ট তুলেছি। পেমেন্ট তুললে তোমাদের সবাইকে মিষ্টি খাওয়াবো, বুঝছো? শীত তো চলে গেছে। আসলে শীতের সবজিগুলো খাইতে তো অনেক ভালো লাগে, কপি এটা সেটা। এই যে পটল আমার আসলে মোটেই ভালো লাগে না, কেমন যেন জ্বলে জ্বলে সবজি। তারপর আর কি করা যাবে, গরমকালে কিছু কমন সবজি সেগুলো দিয়ে তো রান্নাবাড়ি করতে হয়। আমি আজকে পটলটা দিয়ে মাছটা রান্না করে নিচ্ছিলাম। আর আমার একটু ঝাল ঝাল তরকারি ভালো লাগে, সেই জন্য শুকনো লঙ্কা গুঁড়া দিয়ে রান্না করি। আর এই যে মাছের ঝোলগুলো দিয়ে দিচ্ছিলাম। আমার একটা বদ অভ্যাস কি আছে জানো, রান্না করতে নিয়ে আসলে মাছ ভাজা দেখলে লোভ সামলাতে পারি না, একাই তাই খাইয়ে নিচ্ছিলাম। আর ভাবতেছিলাম সবাই যে শাশুড়ির দুর্নাম করে, আমার শাশুড়ির নাই, তাই হয়তো বেঁচে গেছি। একাই রান্না করি, একাই খাই। তোমরা কে কে এরকম করতে পারো? আসলে বাপু শাশুড়ি দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমি মনে করি মিলেমিশে চললে সবাইকে মানিয়ে নিয়ে চলতে হয়, কিন্তু আমরা সেটা করি না, উল্টাপাল্টা ঝগড়া করি, তাই এরকম হয়। মাকে বলছিলাম মাছের ডিমগুলো তুমি ভুনা করো, আমি একটু ভিডিও করে নেই। তাই মা মাছের ডিমগুলো তার মতো করে ভুনা করছিল। ডিমগুলো তো আগেই লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে নিয়েছে, রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এইগুলো একটু দিয়ে সামান্য লবণ দিয়ে, মা একটু লবণটা আগেই দেয়, বলে যে পেঁয়াজটা আসলে লবণ দিলে সফট হয়ে যায়, এই জন্য লবণ দিয়ে তারপরে যে মাখানো ডিমগুলো ঢাস করে দিয়ে দিতে বললাম, সে দিয়ে দিল। সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছিল। আসলে ডিম কিন্তু ভুনা করলে মজাই লাগে। কে এইভাবে ডিম ভুনা করে খাও, কুচি কুচি করে আলু দিয়েও ভুনা করা যায়। তারপর আমি এই ভুনাটাই সিম্পলভাবে করতে বললাম। আসলে ডিমের তো একটা আস্তে আস্তে গন্ধ থাকে, সেই জন্য আগে ভালো করে কষিয়ে নিল। তারপরে পরিমাণ মতো অল্প জল দিয়ে দিল ডিমটা সিদ্ধ হওয়ার জন্য, কারণ অনেকগুলো ডিম ছিল বড় মাছের। তারপর হালকা একটু ঢাকা দিয়ে ঘাটাঘুটি করে নিচ্ছিল। দেখো না কালারটা কি সুন্দর আসছে। তারপর ভুনা করে মা আমাকে একটু দিয়ে গেল লবণটা চাকার জন্য, আমি বসে বসে খাচ্ছিলাম। রান্নাবাড়ি শেষ, তারপরে খাওয়া দাওয়ায় চলে গেলাম। আজকে ডিম ভুনা, ঢেঁড়স ভাজি, মাছের তরকারি সবগুলো দিয়ে কিন্তু মজায় খেয়ে নিচ্ছিলাম। আর এই আসলে আমের ফলের দিন আসলে আম কাঁঠাল এগুলো না খেলে একদিনও ভালো লাগে না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।